যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের ব্লাড সুগার আনকন্ট্রোল থাকে, তাদের কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা যদি তরুণ প্রজন্মের কথা বলি, তাদের কিন্তু স্মোকিংয়ের টেন্ডেন্সি অনেক বেশি থাকে। তাদের কি আসলে ভবিষ্যতে কিডনির কোনো সমস্যা হওয়ার চান্সেস রয়েছে কিনা? স্মোকিংয়ে আলাদা করেভাবে বলা যাবে না, তবে একটা জিনিস কি জানেন, আমাদের কিডনি রোগের যারা আক্রান্ত হয় তারা কিন্তু আলটিমেটলি তাদের ক্ষেত্রে বেশিরভাগ আমরা বলি যে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন কিন্তু তাদের বেশি হয়। আচ্ছা। সেটা ডায়াবেটিস থেকে হোক বা যে কোনো কারণে হোক, যখন একটা সিকেডি পেশেন্ট বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তারা যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়, তার মধ্যে তারা মৃত্যুজনিত কারণের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার কারণটাই বেশি। সেই জন্য স্মোকিং তো অবশ্যই সেটা কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনের সাথে সরাসরি রিলেটেড, স্মোকিংয়ের সাথে অবশ্যই সম্পর্ক আছে। স্যার, যাদের ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে, সেটার ট্রিটমেন্ট আসলে কি? যদি রোগীর ডায়াবেটিস থাকে, রোগীর ডায়াবেটিস কন্ট্রোল করা, প্রেশারকে কন্ট্রোল করা এবং শরীরের লবণের যে পরিমাণ আমরা নিয়ন্ত্রণ করতে বলি, মানে সেই লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে, প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করে খেতে হবে। এটা ছাড়া কিডনির যে সমস্ত অন্যান্য যে সমস্ত কমপ্লিকেশন যেগুলো হয়, যেমন রক্তশূন্যতা, সে রক্তশূন্যতার একটা চিকিৎসা আছে। আমরা দেখি শরীরে আয়রন ঘাটতি আছে কিনা, সে আয়রন ঘাটতি পূরণ করে, এবং কিডনি একটা হরমোন তৈরি করে। সে হরমোনটা কিন্তু রক্তশূন্যতার ক্ষেত্রে একটা কারণ হয়ে দাঁড়ায়। তখন বাইরে থেকে আমরা হিমোগ্লোবিন যদি 10 গ্রামের নিচে নেমে যায়, তখন সেই হরমোনটা চামড়ার নিচে সাবকিউটেনিয়াসলি সেই হরমোন আমরা দিয়ে থাকি রক্ত শূন্যতার চিকিৎসার জন্য।